যে কোনো ছোট ছোট মুহূর্তগুলোতে তুমি তোমার কাছের মানুষটাকে যদি একটু স্পেশাল ফিল করাতে পারো, তাহলে হয়তো তোমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা কিভাবে কাটালাম। সারাদিন বাড়িতে না থাকার জন্য ক্লাস থেকে বাড়ি ফেরার সময় সম্রাটের জন্য এক গোছা ফুল কিনে নিয়েছিলাম। সত্যি বলতে বিয়ের পর থেকে এই প্রথমই মনে হয় আমি একা ওকে ছাড়া কিছু কিনলাম। ও যে আমাকে নিতে আসবে সেটা তো আমি জানতামই, আর ওকে সারপ্রাইজটা আমি ঠিক এইভাবেই দেব সেটাই কিন্তু আমি ভেবে রেখেছিলাম। কিন্তু ও যে কিভাবে দূর থেকে বুঝতে পারলো যে আমি হাতে করে ফুল নিয়ে আসছি সেটা আমি জানি না। কাছে আসতে না আসতেই দেখলাম ও ফোনের ক্যামেরাটা অন করে রেখে দিয়েছে। এই তো এইটুকু মুহূর্তই আমার কাছে খুব সুন্দর ছিল, যখন ওর হাতে এসে গোলাপটা দিলাম আর ওর হাসি মুখটা দেখলাম। বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগছিল তখন। তারপর দুজন মিলে চলে এলাম বাড়িতে। বাড়ি এসেই ওপরে না উঠতে উঠতেই দেখি ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম যে কিছু তো একটা ব্যাপার আছে, ও তো কখনো আগে আগে ঘরে গিয়ে দরজা বন্ধ করে না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হতে চলেছে, কারণ সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না। তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও সেদিন কি হয়েছিল। जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। फिर अब मारा मारा मैं चांद से बिखरा तारा मैं, दिल से इतना तू हारा मैं, ये तूने क्या किया। हो तो मैं ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই, তোমার হাতে বাঁচন মরণ আমার পাশে শুধু। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল। সত্যি বলতে আমার অ্যানিভার্সারি, আমার বার্থডে কোনো কিছুতেই কিন্তু ও আমাকে এইভাবে সারপ্রাইজ দেয়নি। আর আমি কখনো আশাও করতে পারিনি যে ও আমাকে এই রকমভাবে সাজিয়ে গুছিয়ে সারপ্রাইজটা দেবে। টেডি ডের দিন টেডি দিতে পারেনি, তাই জন্য একটা কিউট টেডি এনেছে। তোমরাই দেখো কি মিষ্টি লাগছে না দেখতে। চকলেট ডেতে এই লাভ চকলেটটা ও কোথাও খুঁজে পায়নি, যেটা আগের 2 বছরই ও আমাকে দিয়েছিল চকলেট ডেতে। খুঁজে পাইনি বলে সেই চকলেটটাও খুঁজে খুঁজে এই দিন এনেছিল আমার জন্য। আর এইটা তো আমার কাছে সত্যি একদম ভাবনার বাইরে ছিল। না, সোনা দিলেই যে খুশি হব এই রকম কোনো ব্যাপার না, কিন্তু এই কানেরটাই আমি গিয়ে দেখে এসেছিলাম দোকানে। কিন্তু সেই দিন ও একা একা গিয়ে যে এইটা আমার জন্য কিনে আনবে, এটাও আমার কাছে একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। সত্যি এগুলো দেখে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। বেচারা এই প্রথমবার এইভাবে সাজিয়ে সারপ্রাইজ দিল, তাই ক্যান্ডেলটা জ্বালাবে জ্বালাবে ভেবেও জ্বালাতে পারেনি। আর এই দিকে দেখো চারিদিকে মোবাইল সেট করে রেখেছিল। সত্যি ওর মাথায় যে কিভাবে এই বুদ্ধিগুলো এলো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। যে এইভাবে কখনো কিছু সাজায়নি সে এত সুন্দরভাবে একটা সারপ্রাইজ দিতে পারে, আমার সারা জীবন এটা মনে থাকবে। অনেক তো হলো সারপ্রাইজ, আজকে ঠিক করেছিলাম আমরা দুজন মিলে সুন্দরভাবে ঘরে বসেই ডিনারটা করব। তাই এখানে আমি রেডি হয়ে নিয়েছি, একটু ডিনারের জন্য খাবারগুলো আনতে যাব। তাই আমাদের সম্পর্কটা ঠিক এই রকমই, জানো। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসেও আমরা দুজন দুজনকে একটু স্পেশাল ফিল না করাতে পারলে আমার তো ভালোই লাগে না, আর ও কিন্তু কোনোভাবেই সেই দিনগুলো মিস করতে চায় না। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সম্পর্কটা যেন সারাটা জীবন ঠিক এই রকমই থাকে। এই তো আমরা চলে এসেছি আমাদের ডিনারের বন্দোবস্ত করতে। বাড়িতে বসে ডিনার করব বলে কি কোনো স্টার্টার থাকবে না সেটা হতে পারে? কখনোই হয় না। তো সেই জন্য একদম স্টার্টার থেকেই কিন্তু আমরা শুরু করব। একটু একটু করে এবার ডিনারের ব্যবস্থাটা করে ফেলি। আজকের মতো তাহলে তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই।